বসিরহাটে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের জন্য বিক্ষোভ গ্রামবাসীদের। বসিরহাটের বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের শালুয়া গ্রামের 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। 10 বছর ধরে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও হয়নি রাস্তার কোনো রকম কাজ। অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, অথচ সংস্কারের বোর্ড লাগিয়ে টাকা আত্মসাতের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধানের বিরুদ্ধে। এমনকি রাস্তা সংস্কারের জন্য 28 লক্ষ টাকাও বরাদ্দ করা হয়েছে। সেই টাকা আত্মসাৎ করেছেন গ্রামের পঞ্চায়েত সদস্য মর্তজা মণ্ডল ও গ্রাম পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন বলে জানা গিয়েছে। বেহাল রাস্তার দশা এবং তার জেরেই প্রতিদিন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা এমনকি গর্ভবতী মায়েরা ও রোগীরা বেশ সমস্যার মধ্যেই পড়ছেন প্রতিনিয়ত। আমাদের আসলুয়া মাঝরাটি গ্রাম, আমাদের ওখানে ওরম মানে জল পূর্ণ, আমরা নৌকায় ভেলায় পার হই, আমাদের কোমরের উপরে জল, তাই মানে ভীষণ দুর্ভিক্ষে আছি আমরা। রাস্তা তো খারাপই একদম, মানে কুকুরটা হাঁটলেও মানে আসার খায়, এরকম মায়েদের মানে ভেলাই করে নেওয়া হচ্ছে। কিছু বলছে না, বলছে দেবো দেবো দেবো, হবে রাস্তা হবে, এটাই বলে। তা জানি না, এখন ভোটের সময় আসুক, তারপর দেখা যাবে। ভোট বয়কট করে দেবো, আর কি করবো? এরকম যদি আমরা প্রতি বছরের পর বছর এরকম ভুগতে থাকি, তা কি হবে? পথশ্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার বোর্ডও পড়ে গিয়েছে রাস্তার ওপরেই। টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে সরব হন গ্রামবাসীরা। তারা যাত্রা গ্রাম পঞ্চায়েতের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ। অন্যদিকে প্রধানকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, অথবা যারা রাস্তার টাকা সংস্কারের টাকা আত্মসাৎ করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন, গ্রামগুলি নিচু জায়গায় হওয়ায় অল্প একটু বর্ষা হলেই জল জমে যায়। দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে রাস্তার বেহাল দশা হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ইছামতি, যমুনা ও পদ্মা নদী দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার সংস্কার করেনি, যার কারণে নদী গর্ভে জল ধারণের ক্ষমতা হারিয়ে ফেলছে। তাই এই নদীর জলগুলি গ্রামগুলিতে ঢুকে পড়ে এবং দীর্ঘদিন ওই জল গ্রামের মধ্যেই থাকে। তিনি আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নদীগুলি সংস্কার করা হলে তাহলে গ্রামের মধ্যে আর জল ঢুকবে না, রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হবে না। সব মিলিয়ে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান। অ্যাকচুয়ালি যে রাস্তাটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, সেখানে রাস্তাটা ভীষণ সমস্যার মাঝখানেই আছে। কেননা ওই জায়গাটা একটা সমস্যা যে প্রতি বছরই নদী বাঁধ সংস্কার না হয়, নদী সংস্কার না হয়, 3টে নদীর জল ওই জায়গাটায় ঢুকছে, যার জন্য ওই সমস্ত রাস্তাগুলো প্রতি বছরই বর্ষার সময় প্লাবিত হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে এই নদী বাঁধগুলো সংস্কার না করায় এই সমস্যা প্রতি বছরই ঘটছে। কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে আমরা কিন্তু ভীষণভাবে তৎপর ওই এলাকার রাস্তাটাকে যাতে দ্রুতভাবে সংস্কার করা যায়। এলাকার মানুষ যে বিক্ষোভটা দেখাচ্ছে, যে সমস্যা, এটা একদম সঠিক কাজই, কিন্তু আমরা ভীষণভাবে তৎপর ওই কাজটা যাতে দ্রুততার সঙ্গে আমরা করতে পারি। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।